মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন ইরানের ঠিক নিশানায়। তবে কি এবার সরাসরি তেহরানের রাজনৈতিক নেতৃত্বকে ঘুরিয়ে দিতে যৌথ হামলা শুরু করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ট্রাম্পের সামরিক প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই গৃহযুদ্ধের আশঙ্কায় কাঁপছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েনের পর সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ইরান। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানকে আঘাত করার মতো দূরত্বে অবস্থান করছে। সামরিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য হামলার মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কেন্দ্র নয়, বরং দেশটির রাজনৈতিক নেতৃত্ব। ওয়াশিংটনের কৌশল হামলার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করে সাধারণ মানুষকে রাস্তায় নামানো এবং বর্তমান সরকারকে অস্থিতিশীল করা। তবে এই উদ্যোগকে সামাজিক সংহতি ভাঙার কৌশল হিসেবে অভিহিত করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। তিনি সতর্ক করেছেন, বিক্ষোভকারীদের সশস্ত্র করার চেষ্টা ইরানে গৃহযুদ্ধের উস্কানি দিতে পারে। একই সাথে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের কূটনৈতিক আলোচনার খবরকে নাকচ করে দিয়েছে। 2 সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প হামলা থেকে বিরত থাকলেও বর্তমান পরিস্থিতি ভিন্ন। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিমান ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সহ কিছু দেশ তাদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি না দিলেও ভূমধ্যসাগরে অবস্থানরত স্ট্রাইক গ্রুপটি তৃতীয় পক্ষের অনুমতি ছাড়াই হামলা চালাতে সক্ষম। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে এবং যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।